যারা আজ রাস্তায় পুলিশের হাতে মার খাচ্ছে তারা কোনো সাধারণ ব্যক্তি নয়, কারণ তাদেরই হাত ধরে এই ভারতবর্ষকে আরো ডেভেলপ কান্ট্রির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু তারাই আজ সব থেকে বেশি অবহেলিত, কারণ তাদেরকে সিলেক্ট হওয়ার জন্য যোগ্যতা যাচাই করতে 500 থেকে 800 কিলোমিটার দূরে যেতে হয়, যেখানে যেতে তাদের জন্য না থাকে কোনো বাসের ব্যবস্থা, না থাকে কোনো সরকারি সুবিধা। তারপরেও যদি তারা কোনোভাবে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছায়, সেখানে গিয়ে তারা দেখে কম্পিউটারের সার্ভার ডাউন, বায়োমেট্রিক ফেল, র্যালির কারণে পরীক্ষায় বন্ধ। যাদের লাখ টাকা ফিস দেওয়ার পরেও ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নই থেকে যায়। তবে অপরদিকে নেতাদের আমাদের ভোটের দরকার পড়লে তখনই তারা ভোট কেন্দ্র আমাদের আশেপাশে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে এসে যায়। তারপরে কেউ ভোট দিতে না আসতে পারলে সরকার বিনা খরচে আপনার বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে আসার জন্য ফ্রি সার্ভিস দেয়। কিন্তু এটা কেবল নেতাদের উন্নতির জন্য হলেও যখনই দেশের উন্নতির জন্য যুবকদের প্রয়োজন হয়, তখন তারা 500 থেকে 800 কিলোমিটার দূরে গিয়ে সিলেক্ট হওয়ার জন্য যেতে হয়, পুলিশের হাতে লাঠিচার্জ খেতে হয়। যে তথ্যটি এটা প্রমাণ করে যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা স্ক্যাম নয়, এই সমস্ত সৎ নেতারাই ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে স্ক্যাম করে রেখেছে নিজেদের স্বার্থের জন্য। সর্বশেষ আপনার মতামত কমেন্টে জানাবেন।